কি ঝগড়া করে রে বাবা। স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী, ঠিক না ঠিক? স্বামী যে কালা, ওই জন্য কালা মাসান কয়, কালটু ডোম কয়, কালা ফেসা, ঠিক না ঠিক? আমার মা বোনেরা শুনে রাখো, হযরতে মায়েশা বাড়ির দিকে আসলে নবীকে এত ভালোবাসছিলেন। এই মা বোনেরা, খরবুজের মা বোনেরা, সরের মা বোনেরা শুনে রাখো, মা তোমার স্বামীকে তুমি কেন গালি পারো মা? মা আয়েশা এত সুন্দরী মেয়ে ছিল মা, মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা। কোন মেয়ে যদি মা আয়েশা দুনিয়াতে যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মা বোনেরা, আমরা শুনে রাখো মা, বিশ্ব নবী বাড়ি আসলে আয়েশা তাড়াতাড়ি সামনে আসি, নবীর সাথে কথা বলতো, নবীকে তাড়াতাড়ি খানা দিত, নবীকে তাড়াতাড়ি খানা দিত। আয়েশার একটা গুণ ছিল রে, নবী আগে না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাইতে বউয়ে দুই বেলা খেয়ে ফেলায়, যেরকম ঠিক নবী ঠিক। মা বোনেরা, আয়েশা আমার একটা গুণ ছিল আরো কি, নবীজি বাড়ি আসার পরে নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমাতে, বউ আগে সপ্ত আসমান, ঠিক না ঠিক? বাবা, স্বামী ডাক্তার সাহস পায় না যে নাকের গ্যাঙারি উঠে গেছে, নাকে নাকে ঢুকি ফেলা, ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি আসলে মা কিতাব খুলে দেখবেন মা আয়েশা তৎক্ষণাতে খাবার আনি দিত। আয়েশা দেখে নবীজি খায়, আয়েশার সঙ্গে নবীজির বসিয়া খায়। আয়েশা দেখে রে নবীজি গোস দেয়, নবীজি গোস নাই খাইতে, আয়েশা গোস গেলা খেয়ে শেষ করে দেয়। আয়েশা গোস খেয়ে হাড্ডি গুলা রাখিয়ে দেয়। আমার সোনার নবী রে, আয়েশা কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়, আয়েশা পানি খায়। আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মশকে পানি খায়। আমার মা আয়েশা আম্মা জন বলে, নবী গো, আমি তোমার মহাব্বতে গুছগুলা আগে খাইলাম, তোমার সাথে একসাথে খানা খাতেছি, আমি গুছগুলা আগে খাইলাম, হাড্ডি গুলা রেখে দিলাম গো নবী, আপনি আগে হাড্ডি গুলা কেন খাইলেন? এলে আমার কামরা হাড্ডি। ও গো নবী, আমি আয়েশার দিকে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন পানি খাইলেন? আপনি একটা রহমতের নবী, বিশ্ব নবী গো। বিশ্ব নবী বলতে, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই রে, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই, আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও, আল্লাহ দরবারে সেই হাড্ডি, সেই পানি রহমতের পানি, হাড্ডি হয় রহমতের। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় খাবে না বুঝন। আফসা মনে করছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন, যে খৈনি বিড়ি খায় বউ সেরা সেরা মুখ দেয়, ঠিক না ঠিক? বুঝন খাসিনে টাকা খান না। প্রতি বছরে বছরে বাবা আসে, বাবা চিন্নি মাখি দেয়, ওই চিন্নি মাখি দেয় লেখা মোর দুলে ভাই একটা পুলিশ, সেবিক পুলিশ বগা, দুলে ভাই বিড়ি খড়ি দেখায়, মাঝে মাঝে ফিল্টার টানে, মোক বুয়ো করি দেখায়, বুয়ো খা, ঠিক না ঠিক? হে মা বোনেরা, মনে নাকি স্বামী বেটি যদি একটা পুরুষের সাথে খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হবে, খাস হারাম হবে, দলিল নিয়ে যা।
আর যুবক, একলা মেয়েদের দোষ না, যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোন বেগনা মেয়ের সাথে খানা খায়, মামা শ্বশুরের বেটি, ফুফের শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, দাবাই শ্বশুরের বেটি, যার সাথে খানা খান না কোনো বেগনা মেয়ের সাথে, ওই দিনকে যুবকরা খানা হলো খাস হারাম, খাস হারাম, খানার মন চলে। তোর স্ত্রীর সাথে খানা খা, প্রতিটা খানার লোকমাতে একটা করে সুন্নত জিন্দা হবে। রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমি বলছি একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে, আমি রসুল কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বাবজান আমার সোনার জানারা, আজকে আমরা ওয়াদা দিয়ে চাই খরিমুদের যুবক বন্ধুরা, আমরা নবীর হাদিসটা মানি চলবো কিনা? কে কে চলবে হাত তুলে দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ নবীর সুন্নত। আজকে স্বামী স্ত্রী এই ব্যাপারটা বেশি হচ্ছে। আয় যুবক বাচ্চারা বলি দেখেন, এই ব্যাপারটা যদি সমাজে ভালো হয় তাহলে জীবন ভর স্বামীতে শান্তি পাবে। যখন ঠিক না আমি ঠিক, তুমি কোটি টাকার মালিক হও, আমি মাস 80,000 টাকা বেতন পাই, যদি আমার স্ত্রীর সাথে ভালোবাসা না থাকে, এই 80,000-এর মূল্য আছে? এসি রুমে থাকে মূল্য আছে? নাই। এসি গাড়ির চড়ি শান্তি আছে? নাই। আল্লাহ রসুলের বেটি হযরতে মা ফাতেমা তো জহিরা, বাবা হাদিসটা শুনুন, নবীজির কাছে ফাতেমা বলছে, আব্বা দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? এরকম সুবহানাল্লাহ। নবী বলছে, ফাতেমা রে, দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি, ওই যে বাড়িটাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে স্বামী স্ত্রী, নবীর সুন্নতের ভালোবাসা রাখবে, আর স্বামী স্ত্রী গভীর প্রেমে থাকবে, সেটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার সোনার চালারা, সময় নাই বাবা, 2 মিনিট আছে, 5 মিনিট হতে পারে অভাব, কষ্ট মনে করবেন না। করবেন আব্বা 5টা মিনিট করে দোয়া করে দেব রে যুবক। বিশ্বনবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। এত কষ্ট গো, নবী দেখে খুশি হয়ে গেলেন। সবাই কাজের মধ্যে ব্যস্ত, কেউ বসে থাকে না। আমার নবী বড় রহমতুল লিল আলামিন। নবী লক্ষ্য করে দেখে রে, একজন বিবি কোনো কাজ করছে না, খালি ঘুরতেছে। নবী ডাক মারলেন, আয়েশা আইসো আমার কাছে আইসো, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? মা আয়েশা বলছে, নবী গো সত্যি বলছেন গো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। আয়েশা রে, এই সংসারে তোর অধিকার আছে সমান কাজ করা। আয়েশা বলছে, হুজুর আমি জানি আজকে আমি কেন কাজ করি নাই গো নবী। ওগো নবী, আমার মনটা চায় আপনি তো আবার বাড়িতে আসলেন, আমি তোমার কাছে একটা কাজ আমি খুঁজি নিয়ে করবো। নবী বলে, আয়েশা রে, আজকের জন্য আমার কাছে কি কাজ খুঁজি নিতে চাও? ওগো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ কবেন না? নবী বলছে, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে, হ্যাঁ। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া তো আমি তোমাকে গোসল করে দিতে পারি না। আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। নবী গো, আপনি যদি আমাকে পারমিশনটা দেন গো নবী, আমি আয়েশা খুশি হয়ে যাব। নবী বলে, আয়েশা রে, আমি তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না। আমাকে যদি তুমি গোসল করে দিয়ে খুশি হও, আমি নবী বাধা দেব না। আয়েশা যখন পারমিশন পেয়ে গেলেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়িতে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, টোটো মারি, রিস্কা মারি, কুলিগিরি করি, বাড়ির যদি বলে, বিবি রে আমাকে 1 বালতি পানি ঝোঁকে দাও না বাথরুমে, দেখবো তোর পানি ঝোঁকা আমার আসিস। এটি কল ঠাসি একবার কল ঝোঁকে চাইস, 3 ছেলে কলের 1 বল ফাটি ফেলাবে। ঠিক না? ঠিক। মা বোনের আয়েশা শুনি না ঘুমা, হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন, আয়েশা এত খুশি হয়ে গেলেন।
আয়েশা আল্লাহকে বলে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। ও খলমুজা মা, সরের মা বলে না, আজকে সপ্তম বার্ষিক সভা মা, সত্যি আমি তোমাদেরকে বলে গেলাম মা। আয়েশা 2 মস্কো পানি নিয়ে আসলেন, জলচকি টানলেন, নবীজিকে বসাইলেন, নবীজির গার কাপড় খুললেন, নবীজির দিকে তাকায়, আয়েশা গার মধ্যে পানি দেয় না। নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল করার জন্য তুমি পানি আনলা, ও আয়েশা আমার গার কাপড় খুলে দিলা, গায়ে পানি দাও না কেন? ও গো আয়েশা, তোমার কি হলো? আমার দিকে বারবার কেন তুমি তাকা? আয়েশা বলছে, নবী গো, আমি 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিয়ে দিয়েছে। ও গো নবী, তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তোমার গায়ে পানি দেব গো নবী। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব দিতে হবে। নবী বলে, আয়েশা তুমি গায়ে পানি না দিয়ে আমাকে প্রশ্ন কিসের করো? ও গো নবী, আমার প্রশ্ন হলো, আমি আয়েশা বলতে চাই, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ও গো নবী, তোমার কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? নবী গো, তোমার গায়ে তো কেন কালো কালো দাগ? আমার নবী উত্তর দেয় না রে। নবী কান্দে, চোখের পানি ফেলে কান্দে, নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, আয়েশা জবাব দেয় না। আয়েশা বলে, ও গো নবী, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আজকে তুমি এই প্রশ্ন কেন করলে? আয়েশা, ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিস না। আয়েশা, আমি নবী কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই, ওই প্রশ্নগুলো আমার করিস না। আয়েশা বলে, কেন নবী করব না? আপনি কিসের ব্যথা পান বলেন? আমি বলছিলাম তোমার ছোটকালে, বাল্যকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? আপনি উত্তর না দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আমি নবী বলি রে, আমার শিশুকালে, বাল্যকালে কোনো রোগ হয় না। আয়েশা, আমি ইসলামের খাতিরে, দিনের প্রসারের জন্য যেদিন আমি তাইফের জমিন চলে যাই, তাইফের মানুষ আমাকে পাগল বলছিল রে। আয়েশা রে, তাইফের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার রঙটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা, সেই দিনের কথা যদি তুই মনে করে দিও, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা রে, তাইফের মানুষ আমাকে এমন মারছিল রে আয়েশা, আমার শরীরের রক্তগুলা, আমার কাপড় রঙিন হয়ে গেছিল রে আয়েশা। আমি নবীর ডলি পড়ে গেছিলাম, আমার উচিল না, আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে রে আয়েশা। সেই দিনের কথাগুলো তুই মনে করে দিস না। আয়েশা বলছে, নবী গো, আপনার জীবনে এত কষ্ট করেছে, আল্লাহ কি তোমার সহায় করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল ফেরেশতা সহকারে হাজির হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, তাইফের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ও গো নবী, আপনার জবান দিয়ে যা করবে বলবেন, আমি জিবরাইল তাইফের জমিন আমি উলট পালট করে দেব।
আয়সা ওই দিন আমি জিব্রাইলকে বলছিল, জিব্রাইল আমি এই কথা বলতে পারবো না, জিব্রাইল তুমি ফিরোজ যা, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে, জিব্রাইল আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে যাব কবরের মধ্যে, একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী বলে মানিয়ে নেবে, আমি নবী অভিশাপ দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা কালি কালি বলছে, রাসূল গো আপনার বিনিময় কি তাই হলো? আয়েশা রে, কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামত সমস্ত নবীগণকে আল্লাহ আদালত শুরু করে দেবে। আয়েশা আমি রাসূলুল্লাহ ওই দিন আমি আল্লাহর দরবারে আমি সিদরাতুল মুনতাহা কাবা কাউসানের সিজদায় পড়ব, আল্লাহ কবে মুহাম্মদ ও রহমাতুল লিল আলামিন, আজকে পৃথিবীর সব নবীর আদালত হবে, তোর রহমাতুল লিল আলামিনের কোনো আদালত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ও রহমতের নবী, ও বরকতের নবী, তোর কাছে কোনো বিচার নাই, তুমি আমার কাছে সেজদা দাও কেন, আমার কাছে আজকে সিদরাতুল মুনতাহায় কান্দো কেন? ওই দিন আমার রাসূল আমার হাবিব বলবে, ওগো মাওলা আজকে তোমার সিদরাতুল মুনতাহায় কাবা কাউসানের সেজদা দাও একটা উদ্দেশ্য হলো গো মাবুদ, আমি তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম, রক্তে রক্ত তো রঙিন হয়ে গেছিল, আমি ডুলে পড়ে গেছিলাম, তবু তোমার কাছে আমি সাহায্য চাই না। ওগো মাওলা আজকে তোর কাছে সাহায্য চাবো, আমাকে ফিরিয়ে দিস আল্লাহ। আল্লাহ বলবে, ও নবী রহমাতুল লিল আলামিন, তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি, বল তোমার কাছে যা বলবে আমি তাই করে দিয়ে দেবো। ওই দিন বলবে, ওগো মাহবুদ আমি তাইবের জমিনে পাথরের বেড়ি খেয়ে খেয়ে জমিনে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি তার বিনিময়ে কিছু চাই নাই, আজকে তাইবের বিনিময় একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কিনা? মাওলা রে, তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করবি কিনা? এরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যারা নবী যা, তোর মনোনীত উম্মত দিয়ে তুমি জান্নাতে চলে যা। মায়েশা বলছো, নবী গো আপনি কেমন করে চিনবেন কিয়ামতে তোমার এটা উম্মত হবে, আপনি কেমন করে চিহ্নিত করবেন? আমার নবী বলছে, আয়েশা রে 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে ছাড়ি দেওয়া হয়, একটা ঘোড়া রং যদি চক্রা বকরা হয়, প্রয়োজন হলে 1000-এর মধ্যে ওই চক্রা বকরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? জোরে কান। আয়েশা বলছে, হুজুর যাবে। আয়েশা শুনি রাখো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিহ্নিত করব, হাসরের ময়দানে যিনি আমার খাঁটি উম্মত হবে ওই উম্মত আমার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল ভালো বস্তুটা কি? নবী বলছে, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিধান, বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। হে আয়েশা, যারা আমার উম্মত হবে দুনিয়াতে আল্লাহর হুকুম মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আমার উম্মত হবে আয়েশা মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে একটা করে সুন্নতকে পালন করবে, সুন্নতি জায়গাগুলা, রুকুর জায়গাগুলা, সিজদার জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে, আমি নবী চিহ্নিত করি নিয়ে নিয়ে জান্নাতের দিকে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমরা নবীজির কাছে সিলক্ত উম্মত হইতে চাই কিনা? কে কে চাই? হাত তুলি দেখাই। সবাই চাই। আজ থেকে আমরা তওবা কারি নেব ইনশাআল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে আছেন হাত তুলি দেখান। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীজির সুন্নতের পায়বন্দি করবো। রাসূলের 10টা দাইলি সুন্নত আছে, কয়টা? 1 মিনিট টাইম দোয়া করবো। 10টা হলো নাবির মাথার থেকে নাভি পর্যন্ত 5টা, আর নাভি নিচ থেকে হলো 5টা।
এই 10টা ডাইনির সুন্নত এই পালন করতে পারবে। আল্লাহ রসুল বলছে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি মালুক থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। সেই জন্য বাপ আমরা আজ থেকে যুবক ভাইকে বলছি, এই যুবক সমাজকে বলছি, তোমরা আগামীতে জলসা দাও, সভা করো, ভালো কথা, আজ থেকে তওবা করে নেবেন। এই যুবক সমাজকে বলছি, এই যে সমস্ত ভাই আছেন, আমার বাবারা আছেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি? হাত ধরে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের কাছে আব্দুর রহমান প্রশ্ন করছে কুলতু সুম্মায়ু, নবী গো নামাজ হচ্ছে বড় আমল আছে। রসুল বলছে কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। শর্ট টাইমে একটা হাদিস আলোচনা প্রশ্ন করলেন কুলতু সুম্মায়ু, নবী গো আরো কোন আমল আছে নাকি? রসুল বলল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সবচেয়ে জিহাদ করা আর যাওয়া বড় আমল। এই যে মাসে সময় পেলে মাসে 3টে দিন নিসাব দিবেন, সময় পেলে বছরে একটা চিল্লা দিবেন। রাজি আছেন? একে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে প্রতিটা যুবককে আল্লাহ রাস্তায় যেয়ে মাসে 3টে দিন নিসাব দিয়ে নিজের পূর্ণাঙ্গ জীবনকে খারাপ কাজ থেকে, মদত থেকে, জুয়ার থেকে, জানাত থেকে সমস্ত কাজকে বিরত রাখি, আল্লাহ রাস্তায় 3টে দিন কুরবানি করার তৌফিক দান করুক। এইটুকু বলি আপনাদের কাছে সময় সম্পূর্ণ সময়ের মধ্যে বক্তব্য রাখি, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমার বাবা বা আমার পর্দা আলে মা বোনেরা কষ্ট মনে না করিয়ে এইটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। হ্যাঁ, ওটা ভালো না বেশি।